হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব ডেলিশিয়াস চকো ফ্লান বা পুডিং কেকের রেসিপি, যেটা তৈরি হয় একই সাথে পুডিং এবং কেকের মিশ্রণে। অনেক ইন্টারেস্টিং এবং ডেলিশিয়াস একটা কেকের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো ভিউয়ার্স, এই এক রেসিপিতে আপনারা একই সাথে পেয়ে যাচ্ছেন পুডিং এবং চকলেট কেকের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই পুডিং কেকের জন্য কি কি উপকরণ লাগছে। পুডিংয়ের জন্য 3 কাপ পরিমাপ দুধ চাল করে 1 কাপ করে নিয়েছি। সাথে দিয়েছি এখানে 2টো লং এবং 2টো সাদা এলাচ। এতে করে খুব সুন্দর অ্যারোমা তৈরি হয়, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এবারে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। এবারে কেকের উপকরণ রেডি করব। কেক তৈরি করব চকলেট বিস্কিট দিয়ে। আপনারা চাইলে যে কোনো চকলেট বিস্কিট নিতে পারেন। আমি এখানে ফ্রুট ফান নামের চকলেট বিস্কিট নিয়েছি। পুরো প্যাকেট আমাদের লাগবে না, জাস্ট 3টা বিস্কিট হলে হয়ে যাবে। বিস্কিটে থাকা যে ক্রিমটা আছে, ক্রিম সহ আমি এখানে 3টা বিস্কিট ব্লেন্ডারে একদম স্মুথ করে গুঁড়ো করে নেব, যেন কোনো লাম্পস না থাকে। আমার চ্যানেলে চকলেট বিস্কিট দিয়ে আরও একটি কেকের মজাদার রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো এই হচ্ছে বিস্কিটের গুঁড়ো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এটাকে এক সাইডে রেখে দিব। কেকের জন্য লাগবে 2টো ডিম। ডিমের সাদা অংশ নিচ্ছি, ডিমের কুসুমটা পরবর্তীতে কাজে লাগবে। তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে ডিমের সাদা অংশটা বের করে নিচ্ছি। ডিমের উপরের অংশটা একটুখানি ফাটিয়ে ডিমের সাদা অংশটা এভাবে সহজে বের করা যায়। এভাবে ডিমের 2টো সাদা অংশ নিয়েছি। এবারে ডিমের এই সাদা অংশটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে। তো এভাবে এটাকে আমি বিট করে নিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ড বিট করলে হয়ে যাবে। বিট করার এ পর্যায়ে যখন আসবে, এখানে বাকি উপকরণ দিয়ে দিচ্ছি এখানে রেখে দেওয়া ডিমের 2টো কুসুম। সাথে অ্যাড করব টেস্ট অনুযায়ী চিনি। আমি এখানে 1.5 চামচ পরিমাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা একবারে ব্যবহার করব না, প্রথমে দিলাম 1 চামচ পরিমাপ চিনি। চিনি দিয়ে এটাকে কয়েক সেকেন্ড বিট করে নিব। বিট করার এ পর্যায়ে আবারও চিনি দিয়ে কয়েক সেকেন্ড বিট করতে হবে। বিট করার এ পর্যায়ে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। সাথে অ্যাড করব 2 চামচ পরিমাপ সয়াবিন তেল। ভ্যানিলা এসেন্স ব্যবহার করাতে ডিমের আষ্টে স্মেল থাকবে না। তো আবারও এটাকে কয়েক সেকেন্ড বিট করে নিব। তো যখন এই ডিমের একটা ফোমি টেক্সচার তৈরি হবে, এ পর্যায়ে বিট করা থামিয়ে দিব। এবারে অ্যাড করব শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাপ ময়দা। সাথে অ্যাড করব বেকিং পাউডার। সাথে অ্যাড করব ব্লেন্ড করে রাখা বিস্কিটের গুঁড়ো। সবগুলো উপকরণ চালনির সাহায্যে চেলে অ্যাড করতে হবে, এতে করে কোনো দানাদার ভাব থাকবে না। তো এটাও একবারে অ্যাড করা যাবে না, আমি 2বারে অ্যাড করব। প্রথমে একটুখানি চেলে নিচ্ছি। এবারে ডিমের মিশ্রণের সাথে একদম স্লোলি মিক্সড করতে হবে, কোনোভাবে তাড়াহুড়ো করে মিক্সড করা যাবে না। এতে করে ডিমের এই ফোমের টেক্সচারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই একদম ধীরে ধীরে মিক্সড করতে হবে। এ পর্যায়ে বাকি যে গুঁড়োটা আছে সেটা আমি চেলে দিচ্ছি। তো দেখুন এখানে কতটা দানাদার ভাব রয়েছে, তাই অবশ্যই চেলে অ্যাড করতে হবে, না হলে কেকটা খেতে ভালো হবে না। আবারও বলছি, একদম স্লোলি এই কেকের মিশ্রণটা করতে হবে, যেন কোনোভাবেই ডিমের ফোমের টেক্সচারটা নষ্ট না হয়ে যায়। এভাবে আপনারা খুব সহজেই কোকো পাউডার ছাড়াই বিস্কিট দিয়ে বানিয়ে ফেলতে পারেন চকলেট কেক। এবারে কেকের এই বেটারটা এক সাইডে রেখে রেডি করব পুডিংয়ের মিশ্রণ। তো পুডিংয়ের ক্যারামেলের জন্য দিয়ে দিলাম 2 চামচ পরিমাপ চিনি। এবারে চুলার একেবারে লো ফ্লেমে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। একেবারে হাই ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে জাল করলে ক্যারামেল পুড়ে তিতা হয়ে যাবে, তাই লো ফ্লেমে জাল করতে হবে। এ পর্যায়ে এলে নামিয়ে নিব। পুডিংয়ের জন্য 3টা ডিম নিয়েছি। এবারে ডিমগুলোকে ভালো মতো ফেটিয়ে নিব। ফেটানোর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাপ চিনি। যেহেতু কেকে চিনি দেয়া আছে, না হলে মিষ্টির পরিমাপটা বেশি হয়ে যাবে, তাই 1/2 চামচ দিলাম। সাথে দিলাম একটুখানি লবণ, সাথে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়াতে ডিমের আষ্টে স্মেল থাকবে না। এবারে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব এখানে জাল করে রাখা লিকুইড মিল্ক। অবশ্যই এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন অ্যাড করতে হবে। তো এটা আমি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে অ্যাড করছি, না হলে একটু গরম থাকলেও এই ডিমের সাথে মিক্সড হয়ে গেলে
ডিমটা জমাট বেঁধে যেতে পারে, তাই দুধটা একদম ঠান্ডা করে অ্যাড করতে হবে। সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। কেক পুডিংয়ের জন্য যা যা উপকরণ প্রয়োজন সব রেডি। এবারে এটাকে বেক করে নেয়ার পালা। পুডিংয়ের ক্যারামেল একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবারে ডিমের মিশ্রণ একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এতে করে হবে কি, ডিমের মিশ্রণে থাকা লাম্পস ছাঁকনির সাথে বেঁধে যাবে। সবটা মিশ্রণ দিয়ে দিলাম। এবারে ডিমের মিশ্রণে কেকের মিশ্রণ অ্যাড করব। এখানে কোনোভাবেই ভয় পাবার কিংবা টেনশন করার কোনো কারণ নেই। মিশ্রণ দুটো কোনোভাবেই এক হবে না, একদম ভালোভাবে দুটো লেয়ারেই পুডিং কেক বেক হবে। যেহেতু কেকের মিশ্রণ তৈরি করার সময় ডিমে একটা ফোম টেক্সচার দেওয়া হয়েছে, তাই এটা খুব সুন্দর মতো ভেসে থাকবে। কোনোভাবে পুডিংয়ের ডিমের মিশ্রণের সাথে এটা মিক্সড হবে না। এবারে এই মোলটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যেন কোনো বাবল না থাকে। তো এই পুডিং কেকটা বেক করার জন্য আগে থেকে কড়াইতে পানি বসিয়ে হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি, সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে এই মোলটাকে আমি বসিয়ে দিলাম, সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে চুলার লো ফ্লেমে 45 মিনিট আমি কেক পুডিংটাকে বেক করার জন্য রেখে দিব। ঠিক 45 মিনিট পরে ঢাকনা তুলে ফেলছি। এবারে কেকটাকে চেক করে দেখব যেটা ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা। একটা চাকুর সাহায্যে চেক করে দেখছি, যদি চাকুর গায়ে কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে। তো আমাদের কেক বেক একদম পারফেক্ট। এবার এটাকে মোল্ড আউট করতে হবে। তো এটা একদম চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, সেক্ষেত্রে এটা ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে মোল্ড আউট করতে হবে। তো সাথে দেখুন বাটিতেও কিছু লেগে নেই। এই হচ্ছে আমাদের পুডিং কেক, একদম পারফেক্টভাবে বেক হয়েছে। এবারে আপনাদের একটু কাছ থেকে দেখাই এই পুডিং কেকের লেয়ার দুটো। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনোভাবেই দুটো মিশ্রণ এক হয়ে যায়নি, আলাদা আলাদাভাবেই মিশ্রণটা রয়েছে, সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে। তো এই পুডিং কেক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আমি আমার মতো করে এটাকে একটু ডেকোরেশন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনোভাবে এটাকে ডেকোরেশন করতে পারেন। এবারে এই পুডিং কেকটা আপনাদের কেটে দেখাই, তাহলে আরেকটু ভালো মতো বুঝতে পারবেন এর লেয়ারটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে মাশাআল্লাহ অনেক অনেক ইয়াম্মি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই হচ্ছে ইয়াম্মি চকোফ্লান বা পুডিং কেক, দুটো লেয়ার যেটাতে একই সাথে পুডিং এবং কেক রয়েছে। এভাবে আপনারা বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। এবারে আপনাদের দেখাই এই কেকের সফটনেস। আশা করছি দেখে বুঝতে পারছেন যে কেকটাও কতটা সফট হয়েছে। এভাবে পুডিং এবং কেক একসাথে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এটা ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে খেতে। তো দেখার সৌন্দর্যের জন্য আমি কেকটাকে এরকম পিস করে কেটে নিয়েছি। এরকম কেকের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।